আর ঋতু তুই আজ থেকে নাতনিকে মেয়েদের কাজকর্ম শেখানো শুরু কর। ছেলে মেয়ে কখনোই এক হতে পারে না। ঠিক বলেছো পিসিমণি তুমি। ছেলে আর মেয়ে কোনোদিন এক হতেই পারে না। আমি জানতাম যে ছুটকু এইসব ব্যাপার ভালো করে বুঝবে। কারণ আমি জানি যে কাজ মেয়েরা করতে পারে সে কাজ ছেলেরা করতেই পারে না। মেয়েরা হঠাৎ করে একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িকে নিজের করে নিতে পারে, যেটা আমরা ছেলেরা কোনোদিন করতে পারবো না। মেয়েরা আগে নিজের খুশির আগে অন্যের খুশি নিয়ে ভাবে, যেটার ব্যাপার আমরা ছেলেরা কোনোদিন ভাবতেও পারি না। একটা মেয়ে আর একটা ছেলে কোনোদিন এক হতেই পারে না, কারণ ওরা আমাদের থেকে অনেক এগিয়ে। আমরা কোনোদিন ওদের লেভেল ম্যাচই করতে পারবো না। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু এই বাড়ির লোক সকলে অন্ধ হয়ে গেছে। আর এই সমস্ত দোষ বৌমার। আরে নরেশ তো সবসময় অফিসে থাকে, বাচ্চাদের সবকিছু শেখানোর দায়িত্ব মায়ের হয়। আমার দোষ পিসিমা? ও কি 2 বছরের বাচ্চা নাকি যে আমি ওকে 2টো চড় লাগিয়ে দেবো আর ও সব বুঝে যাবে? বড় হয়ে গেছে আর ওরা নিজেদের মতো চলতে শিখেছে। আলাদা ভাবনা চিন্তা আর ওদের ভাবনা চিন্তা, আমি এর মধ্যে কি করতে পারি পিসিমা? তোমার দ্বারা তো কখনোই কিছু হওয়া সম্ভব নয়, আর তুমি তো সব কিছু ছেড়েই বসে আছো। এই জন্য আমি ছুটকু যখন ছোট ছিল প্রতিজ্ঞা করেছিলাম। তোর সেই প্রতিজ্ঞা মনে আছে তো? কারণ আমি এখনো পর্যন্ত ভুলে যাইনি। হ্যাঁ পিসিমা, মনে আছে। আরে এই মেয়ে, তোর কাছে যদি এক মুঠো চালের দানা, কোনো ফল, সবজি, দুধ সামনে আসে না, তোকে শুধু অভিশাপই দেব না, চন্দনের লাঠির মতো মুখের চারপাশটা থেঁতলে দেব তোকে। বাবা, উনি কোন কথা বলছিলেন? সেটা আমাদের বড়দের ব্যাপার। আমি ওনার সঙ্গে কথা বলবো। রুচিতা, আজ যা কিছু হয়েছে সব ভুল হয়েছে, কিন্তু যেভাবে তুমি সবার সামনে তোমার কথা রেখেছো সেটা দেখে আমার সত্যি তোমার জন্য গর্ববোধ হচ্ছে। শুধু দুঃখ একটা কথার জন্যই যে পিসিমণিকে এইসবের চক্করে আমাদের সম্পর্কের ব্যাপারে বলতেই পারলাম না। কোনো ব্যাপার না নিহার বাবু, খুব তাড়াতাড়ি এটাও উনি জানতে পেরে যাবেন। হ্যালো, হ্যাঁ, আরে আমি খুব ভালো আছি। ব্যাস সব কিছু পাল্টে দেব, স্ক্রুটা টাইট করতে হবে। কিন্তু তুই কোনো টেনশন নিস না, আমি আছি তো। আমি সব কিছু সামলে নেব। পিসিমণির এই পুরনো চিন্তাধারার জন্য রুচিতা সাফার করবে না। যতক্ষণ ও কিছু খাবে না ততক্ষণ আমিও কিছু খাবো না। আরে ছুটকু, এসব কি? কিছু না পিসিমণি, কিছুই না। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। মনে হচ্ছে তো খাবার। কার জন্য নিয়ে যাচ্ছিস? সকলের খাওয়া তো হয়ে গেছে। এগুলো কি? প্রিয়র জন্য পিসিমণি। অ্যাকচুয়ালি আজ ওর রাগ হয়েছে তো সেই জন্য ভাবলাম ক্যামেরা দিয়ে ফটোস ক্লিক করলে ও খুব খুশি হবে। সবাই ওকে মাথায় তুলে রাখ, যখন মুশকিলে পড়বি না তখন আমার কথা মনে পড়বে। আই শোন, আমার একটা ফটো তুলে দে। শুনেছি তুই খুব ভালো ফটো তুলিস। পিসিমণি তোমারটা পরে তুলে দিই, আগে প্রিয়কে একটু দেখে আসে। হ্যাঁ, আরে আরে, আমি তো একটা ফটো তুলতে বলেছি, সেটাও শুনলো না। এগুলো কি নিহার বাবু? এই ক্যামেরা লেন্স, পেন্সিল বক্স? এটা হলো তরকারি।
আর এটা হলো রুটি আর এটা ডাল। কিন্তু এসব কেন করলেন আপনি? পিসিমণির নজর থেকে বাঁচার জন্য, যাতে উনি এটা না জানতে পারেন যে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না হলে আবার কোনো ঝামেলা করবে। এটার কি দরকার ছিল নিহার বাবু? দরকার আছে রুচিতা, তোমাকে খাবার খেতেই হবে, না হলে আমিও কিন্তু খাবার খাবো না। আপনিও না। আগে আমি খাইয়ে দেবো। আচ্ছা, দুজনে একসাথে একে অপরকে খাইয়ে দিই। तू मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। मैं पगली नहीं बदली रे, तेरे इश्क में, तेरे इश्क में। নিহার বাবু, আপনি কি কোনোভাবেই জানেন না যে পিসি ঠাম্মা কোন প্রতিশ্রুতির কথা বলছিলেন বাবাকে? যদি নিহার পিসিমাকে দেওয়া কথাটার ব্যাপারে জানতে পারে তবে আগুন জ্বলে যাবে। সত্যি বলবো নরেশ তোকে, আমারও এই বিষয়টা নিয়ে ভয় একটা ছিল। শুধু মনকে বোঝাচ্ছিলাম এই কথাটা দিদি হয়তো ভুলেই গেছেন। আমি তো আগেই বলেছিলাম মা, এসব কথা কেউ বলে না। এবার তো আমাদের ভাবতে হবে যে নিহারকে সত্যিটা কি করে বলবো। বাবা তো অবশ্যই বলবে আমাকে, কিন্তু যেভাবে হড়বড় করছিল আমার মনে হলো যেন কোনো বড় কোনো ব্যাপার। ভগবান না করুন এমন কোনো কথা হোক যার প্রভাব আমাদের সম্পর্কে পড়বে। সম্পর্কে তো প্রভাব পড়বেই পুনম, সেই জন্য এই কথাটা আর বেশি দিন লুকিয়ে রেখে লাভ নেই। কিন্তু নিহারকে এই কথাটা বলার আগে দিদিকে আমাদের নিহার আর রুচিতার সত্যিটা বলতে হবে। ওনাকে বলতে হবে যে নিহারের বিয়ে হয়ে গেছে। রুচিতা, আমি কথা দিচ্ছি যাই হয়ে যাক না কেন, কিন্তু তার জন্য আমাদের সম্পর্ক নষ্ট হবে না। কোনো রহস্য, কোনো শপথ আমাদের সম্পর্কর কোনো ক্ষতি করতে পারবে না। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। আরে পিসিমা, তুমি কখন এলে? কার বিয়ের কথা হচ্ছিল? পিসিমা, ওনার বন্ধু ছেলের বিয়ে তো, সেই ব্যাপারেই কথা বলছিলাম। অনেক দিনকার বন্ধু ওনার, আমরা ভাবছিলাম যাব কি যাব না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক মুহূর্তের জন্য আমার তো মনে হলো। আরে ছাড়ো নরেশ, হ্যাঁ পিসিমা। আমার প্রতিজ্ঞা ভুলিস না, মনে আছে তো তোর? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। পিসিমা যদি আমাদের কথা শুনে ফেলতো কেলেঙ্কারি হতো, কিন্তু এই কথাটা সত্যি। পিসিমার থেকে এই কথাটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। নিহার স্যার, জল খেয়ে নিন। আরে তুই যাচ্ছিস কোথায়? আমাকে জল কি তোর বাপের বাড়ির লোক এসে দেবে? পিসি ঠাম্মা, নিহারকে তো তাড়াতাড়ি জল দিয়ে দিলি, আর আমাকে তুই দেরি করে জল দিলি, আর আমার তোর কাছে জল চাইতে হলো। সরি পিসি ঠাম্মা। আমার কড়া নজর আছে তোর উপরে। খবরদার আমার বাড়ির অবিবাহিত ছেলের প্রতি নজর দিবি তো তুই। দাঁড়িয়ে আছিস কেন? আমার জন্য শরবত নিয়ে আয়। আমার এই মেয়েটাকে এক মুহূর্ত বিশ্বাস হয় না নরেশ। লক্ষ্য রাখবি, এই সব মেয়ে না যে কোনো ছেলেকে ফাঁসাতে এক মুহূর্ত সময় নেয় না।
পিসিমণি, সব মেয়ে একরকম হয় না। আর প্লিজ রুচিতার উপর বারবার সন্দেহ করা বন্ধ করো। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। এখানে তো খুব লীলা খেলা চলছে, লক্ষ্য রাখতে হবে। রুচিতা, তুমি বাসন কেন ধুচ্ছ? জিতু ধুয়ে নেবে। আসলে পিসি ঠাম্মা জিতুদাকে একটু বাইরে পাঠিয়েছেন, তাই উনি বলেছেন আমাকে কিন্তু এগুলো করতে। রুচিতা, এতগুলো বাসন তুমি কোনো এখন... ব্যাপার না নিহার বাবু, নিজেদের ঘরেরই তো বাসন, আমি ধুয়ে দিলে কি হবে? একদম ঠিক বলেছো তুমি, নিজের বাড়িরই তো বাসন। তা আমিও তোমাকে এতে সাহায্য করব। না নিহার বাবু, আমি করে নেব, আপনি যান, আমাকে দিন। কেন? যে কাজটা তুমি করতে পারবে সেটা আমি করতে পারবো না? নিহার বাবু কথাটা শুনুন, এরকম ভালো লাগে না। এবার সরো, তুমি ভালো করে মেজে দাও, আমি ধুয়ে নিচ্ছি। চলো 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 চলো। নিহার বাবু কি করছেন আপনি? ও, আই এম সো সরি, আসলে ভুল করে হয়ে গেছে। কোনো ব্যাপার না। পিসিমণি, পিসি ঠাম্মা, আরে ছুটকু, তুই এখানে কি করছিস বাবা? পিসিমণি, আমি ও গুড় খেতে এসেছিলাম। আসলে ওই আমার না খাওয়ার পর একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল, সেই জন্য। তুই ভিজে গেলি কি করে? জল খাচ্ছিলাম না, ওই গায়ে পড়ে গেছে, একটু ভিজে গেছে। পিসিমণি, খুব জোর ঘুম পেয়েছে, আমি এলাম। হ্যাঁ, গুড নাইট। হয়ে গেছে কাজ? মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এরা দুজনে রাতের বেলা রান্নাঘরে, তাও ভিজে অবস্থায়। কি খেলা চলছে এখানে জানতে হবে। বাইরের বাগানের কল থেকে এক বালতি জল আমার জন্য ভরে রাখ। আরে ওখানকার জল কখনো আগুনের মতো গরম, আবার কখনো বরফের মতো ঠান্ডা। পিসি ঠাম্মা, আমি কলটাকে ঠিকঠাক করে দিচ্ছি, আপনাকে বাইরে থেকে জল আনতে হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি কর। প্রতীকের বাবা তো পিসিমাকে সত্যি নাম বলে ছাড়বেন না, সেই জন্য রুচিতাকে আমি পিসিমার চোখে এত ছোট করে দেব যাতে ওর সত্যিটা জেনেও ওকে আপন করবেনই না। হাই মেয়ে, আমার জন্য জল রেখেছিস? আমি সব সেট করে দিয়েছি, আপনি শুধু কলটা খুলবেন। ঠিক আছে, যাক, ভালো করে স্নান তো করা যাবে। ধ্যাত্তেরি কি, পিসমা তো এখানেই, এবার বেরোই কি করে?
জ্বলে গেল, হাত জ্বলে গেল, আমার হাত জ্বলে গেল রে। আমি তো একটুর জন্য বেঁচে গেলাম, কিন্তু এবার রুচিতা বাঁচবে না। যাই গিয়ে দেখি। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আরে দেখ নরেশ, আমার তো মনে হয় আমার মৃতদেহটাই এখান থেকে বাইরে যাবে। কি হলো পিসিমা তোমার, একথা কেন বলছো? আর কিভাবে বলবো নরেশ, এখানে সবাই আমাকে জ্বালিয়ে মারতে চায়। ওরে বাবা রে, তোদের বাথরুমের জল এত গরম যে একটু লাগতেই হাতটা জ্বলে গেল, আর যদি পুরো ঢেলে দিতাম তাহলে তো জ্বলেই যেতাম পুরো। কিন্তু পিসিমণি, এটা হলো কি করে আর কে করেছে? আরে আর কে করবে তোদের? ওই মেয়েটা। এই মেয়েটা ওই গেছিল আমার বাথরুমের কল ঠিক করতে। কিন্তু পিসি ঠাম্মা, আমি তো জলের টেম্পারেচার একদম ঠিকই সেট করেছিলাম, আর আমি নিজে হাত দিয়ে চেক করেছিলাম। আরে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি নিজের হাত জ্বালাবো? আমার তো মনে হচ্ছে এই চা তোর মাথার উপরে ঢেলে দি, তাহলে তো তুই বুঝতে পারবি যে এই জ্বালার কি যন্ত্রণা। পিসি ঠাম্মা, আই এম সরি, আসুন আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। সরে যা, তুই ওষুধ লাগাবি না। তোর উপরে কি ভরসা আছে যে ওষুধের জায়গায় আমাকে নুন লাগিয়ে দিবি না? রুচিতা, এত দায়িত্বজ্ঞানহীন হলে কি করে? তুমি জানো তো পিসিমার নতুন জিনিসপত্রের অভ্যেস নেই, উনি জানেনই না। খেয়াল রাখা উচিত ছিল। ও খেয়াল রাখবে? আরে ও সময় পেলে তবে তো আমাদের সকলের উপরে খেয়াল রাখবে। পিসিমণি, তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু রুচিতা এরকম মেয়েই নয়, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার হবে। নিহার, বাবা পিসিমার ব্যথাটা দেখ, বাকি কথা পরে বলিস। মানছি রুচিতা সব কাজে পারদর্শী, খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এবার তো রুচিতার দোষ আছে। আরে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। দেখেছো মেয়েকে? একেই তো দোষ করেছে, তার উপরে কিরকম মুখ ঘুরিয়ে চলে গেল। একে তো আমি। আমার ভুলের জন্য আপনার হাতটা পড়ে গেল, প্লিজ আপনি এটা লাগিয়ে নিন। পরে আপনার যত খুশি আপনি আমাকে বকা দিয়ে নেবেন, প্লিজ এটা লাগিয়ে নিন। প্রথমে জ্বালিয়ে দাও, তারপরে আরাম করো। দে, আমি নিজে লাগিয়ে নেব। আর যদি তুই কখনো ঝামেলা করিস না, তাহলে তোকে কি করি সেটা দেখে নিস। এটা তো সবে শুরু রুচিতা, খালি দেখতে থাকো। কেউটে, অজগর, গোখর সবকিছু দিয়ে তোমায় জড়িয়ে না ফেললে আমার নামও পুনম নয়। নিহার বাবুর ফেভারিট এই মিহিদানার লাড্ডু, ওনার জন্য আলাদা করে বানিয়ে ওনার রুমে রেখে দেব। বৌদির কাপড়গুলো ইস্ত্রি থেকে চলে এসছে। হ্যাঁ দাদা, আপনি এটা সাইডে রেখে দিন, আমি পরে ভেতরে নিয়ে রাখবো। আচ্ছা। থ্যাংক ইউ। রুচিতা, পিসিমা না সন্ধ্যা আরতির আগে স্নান করে নেন। তুমি ওনার এই কাপড়গুলো ওনাকে দিয়ে এসো। তুমি নিজে হাতে ওনাকে কাপড় দিলে ওনার ভালো লাগবে, আর হয়তো সকালের দোষের জন্য তোমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে মা, কিন্তু আমি হাত ধুয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। দেখো রুচিতা, এবার তোমার কি দশা হয়। আরে আমি বলছি তো, আমি সব সামলে নেব। নরেশের সাথে আজকেই কথা বলবো। আরে এরা বড্ড বোকা, আমাকে দেবীর স্থানে রেখেছে, সব কাজ সহজেই হয়ে যাবে। পিসি ঠাম্মা,
খুললে সর্বনাশ হয়ে যাবে। আরে কি হয়েছেটা কি যে এখানে চলে আসতে হয়েছে? পিসি ঠাম্মা আসলে আপনার জামা কাপড় প্রেস হয়ে গেছে, সেটাই দিতে এসেছি। হ্যাঁ তো রেখে দে, আমার মাথার উপরে রাখবি। এরপরে যখন আসবি দরজায় শব্দ করে হ্যাঁ, আসবি। আসলে দরজাটা খোলাই ছিল, সেজন্য পরের বার থেকে মনে করে নক করে আসবো। যা এখান থেকে। এবার জমবে মজা। পিসিমার ঘরটা বাগানের একদম সামনে, আর সেই জন্য ওখানে পিঁপড়েও খুব আসে, আর পিঁপড়েরা মিষ্টি খুব ভালোবাসে।